কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ঠাম্মা দিমার হেসেল থেকে আজকে আমাদের 4th রেসিপি। সামনেই আসছে নববর্ষ। ছোটবেলা থেকেই নববর্ষটা আমি আমার মামার বাড়িতেই কাটাতাম। আর নববর্ষের দিনে আমার দিদা খাসির মাংসের একটা পাতলা ঝোল বানাতেন। তার যে কি স্বাদ, সেই স্বাদ আমি আজও ভুলিনি। এই নববর্ষের দিনে কিন্তু শুধু আমি না, আমার বাবাও যেত। আর আমার বাবা এই দিদার হাতের পাতলা খাসির মাংসের ঝোলটা খেতে বড্ড ভালোবাসতেন। সেই দিদার হাতের পাতলা খাসির মাংসের ঝোলের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই বছরের নববর্ষে কিন্তু আপনারা বাড়িতে একবার ডেফিনেটলি ট্রাই করবেন। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। আমার দিদার হাতের খাসির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য প্রথমেই আমি 700 থেকে 750 গ্রাম মতো মাটন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। 2টো গোটা রসুন নিয়েছি, 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, আদাটার কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 4টে গোটা শুকনো লঙ্কা নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 12 থেকে 15 কোয়া রসুন নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, কিছুটা গোটা গরম মশলা নিয়েছি, যেমন দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। যে কোনো মাংসের ঝোল যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হলো আলু। আমি আলু নিয়েছি। 2টো পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, 2টো টমেটো ডুমো করে কেটে নিয়েছি, 2 টিস্পুন আমি লাল লঙ্কা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু এ কটাই উপকরণ লাগছে। মাত্র এই কটা উপকরণেই দেখবেন কি অপূর্ব সুন্দর একটা পাতলা খাসির মাংসের ঝোল হচ্ছে। আর বেশি কথা বাড়াবো না, চলুন সোজা রান্নাটা শুরু করে ফেলি। শিলনোড়াতে প্রথমে আমি আদা দিলাম, আদাটাকে একটু থেতো করে নিলাম, তারপরই রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। রসুন কোয়াটাও একটু থেতো করে নেব। এবার একটু শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা বাটতে শুরু করব। শিলনোড়াতে বাটার সময় হাতে কিন্তু একটু জ্বালা হতে পারে, তবে যদি হাতে জ্বালাটা একটু সহ্য করে নিতে পারেন তাহলে কিন্তু মাংসের ঝোলটা খেতে দারুণ হবে। না হলে তো মিক্সার গ্রাইন্ডার আছেই। আমি অবশ্য শিলনোড়াটাই কিন্তু ব্যবহার করব। শিলনোড়াতে হাতে বাটা মশলার যে স্বাদটা আসে না, সেটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে সত্যিই আসে না। তাই যদি শিলনোড়া একটা থাকে সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। দেখুন মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে তুলে রাখলাম। শিলনোড়াটা আমাদের আবারও লাগবে। শিলনোড়াতে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। একটু থেতো করে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতেই পারেন, তবে শিলনোড়াতে বাটা গরম মশলার যে স্বাদ সেটা কিন্তু এক কথায় অপূর্ব। যেমন তার গন্ধ তেমনই তার ঝাঁঝ। দেখুন গরম মশলা বাটাটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে সামান্য জল দিয়ে তার উপর গরম মশলাটা দিয়ে একটু রেখে দেব। আমাদের রান্না করার জন্য সমস্ত মশলা কিন্তু রেডি। এবার রান্নাটা শুরু করে ফেলবো। আমি প্রথমে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে আসলেই আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এই ধরো 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলেই হবে। 2 থেকে 3 মিনিট পর আলুটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই সেম তেলেই তেজপাতা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু বেশ ভালো করে একটু ক্যারামেলাইজ করে নেব, তবে চিনিটা যেন পুড়ে না যায়। এতে করে কিন্তু মাংসের ঝোলে দারুণ সুন্দর একটা রং আসবে। লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু কোনো রকমেরই গুঁড়ো মশলা ব্যবহার করিনি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো। আমার দিদা ঠিক যেভাবে রান্নাটা করতেন আমি কিন্তু ঠিক সেভাবেই এই রান্নাটা করি, আর আপনাদের সাথেও কিন্তু ঠিক সেই রেসিপিটাই শেয়ার করছি। দেখবেন চিনিটা যখনই গলতে শুরু করছে সেই সময় আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশ লাল করে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার মাঝে আমি সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এবার শিলে বাটা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষাতে শুরু করব। কষানোর মাঝখানে আমি লাল লঙ্কা বাটাও দিয়ে দিলাম। দেখবেন মশলা কষতে কষতে খুব সুন্দর একটা রং আসতে শুরু করেছে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু গলে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে রান্না করে নেব। কষানোর মাঝে আমি 2টো গোটা রসুন দিয়ে দিলাম। এই গোটা রসুন পরে ভাতের সাথে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা রসুন খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই গোটা রসুন দেবেন। এইবার আমি 1/2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। এবার আমি মাটন পিসগুলো দিয়ে দিলাম।
মাটনটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব, আর অন্যদিকে আমি জলটাও গরম করতে বসিয়ে দিলাম। এবার হলো আমাদের আসল কাজ, একটু ধৈর্যর কাজও বটে, মাংসটাকে কষানো। এই মাংস কিন্তু যতক্ষণ ধরে কষাতে পারবেন ততই কিন্তু ভালো মাংসটা খেতে হবে, আর ঝোলেও কিন্তু দারুণ সুন্দর একটা রং আসবে। মাংস কষানোর মাঝে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতন আরো খানিকটা নুন। মাংস আমি কষিয়ে নেব মোটামুটি 30 থেকে 40 মিনিট মতন। এবার আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই মাংসটা 30 থেকে 40 মিনিট মতো কষানোর পরই আমি 3 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। ছোটবেলায় যখন দিদা, মা বা ঠাকুমা মাংস কষাতো তখন কিন্তু পাশে আমরা ঘুরঘুর করতাম একটু কষা মাংস খাবো বলে। এখনো কিন্তু সেই সেম জিনিসটাই আমরা করে থাকি, আপনারাও করেন নিশ্চয়ই। ঝোল আমার ফুটে আসলে আমি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা বেটে রাখা গরম মশলা। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের লিডটা আমি দিয়ে দিলাম। হাই ফ্লেমে একটা সিটি বা হুইসেল পড়া পর্যন্ত ওয়েট করব, তারপরেই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। লো ফ্লেমে 3টে হুইসেল বা সিটি পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করে নেব। এইভাবে স্লো কুক করে মাটনটা রান্না করবেন, দেখবেন কিন্তু মাটনটা দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগছে। আমার মোট 4টে হুইসেল বা সিটি পড়ে গেছে। আমি এবার প্রেসার কুকারের লিডটা খুলে আপনাদেরকে একবার দেখাই যে এই মাটনের ঝোলটা দেখতে কেমন লাগছে। আপনারাই বলুন তো দেখতে কেমন লাগছে। এবার ওই যে বাকি গরম মশলাটা ছিল তাতে আমি আরো খানিকটা জল ঢেলে দিলাম। বেশি জল না, সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাংসের ঝোলে ঢেলে দিলাম। একটা ফাইনাল মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। পাতলা খাসির মাংসের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেল। চলুন এবার সার্ভ করি। আমার দিদার মতন পাতলা খাসির মাংসের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে ঠাম্মা দিমার হেসেলের আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।